বন্ধুরা, আমি আজকে একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকে রান্নাটা হবে নিরামিষ মোচার তরকারি, বড়া দিয়ে আর বাদাম ভাজা দিয়ে। তা কীভাবে আমি করি রান্নাটা দেখুন। তা আমি প্রথমে আলুটা ভেজে নিয়েছি সিদ্ধ করে, আর এখানে কিছু বড়া আমি ভেজে রেখে দিয়েছি, আর কিছু বাদাম রেখে দিয়েছি ভেজে। এবার আলুটা তুলে নেব আমি। আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা প্রথমে সিদ্ধ করে জল ফেলে তারপরে আমি আলুটা ভেজে নিয়েছি। ভেজে নিলে ভালো হয়। সব আলু কটা তুলে ফেলতে হবে। এবার আমি কিছু ফোড়ন দেবো এর মধ্যে। এক হাতে ক্যামেরা তো, ওর জন্য তুলতে অসুবিধা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, সামান্য জিরে দিয়ে এবার কিছুটা কাটা টমেটো আমি দিয়ে দিলাম। টমেটোটা একটু ভেজে নেব, টমেটো যাতে গলে যায়, তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তাহলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা আমাদের গাছের কাঁচা লঙ্কাটা একটাই হয়েছে, আমি আবার তুলে নিয়ে এসে মোচা তরকারিতে দিয়ে দিলাম। এখন আর সেরকম লঙ্কা হচ্ছে না গাছে, মাঝে সাঝে একটা দুটো করে হচ্ছে। খুব ভালো, এই জাতের লঙ্কাটা খুব ভালো, খুব ঝাল আর বেশ মোটা মোটা লঙ্কাটা। এবার আমি মোচাটা সিদ্ধ করে রেখেছিলাম, মোচাটা দিয়ে দিলাম। এক একজনের রান্না এক এক রকম। সব সময় বলি এই কথাটা, যে সবার রান্না সমান হয় না, এক একজনের রান্না এক এক রকমের হয়। মোচাটা দিয়ে দিলাম, সিদ্ধ করা মোচা জলটা চিপে নিয়ে দিয়েছি। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবার মোচাটাকে নেড়ে নেব। সিদ্ধ করা থাকলে সব জিনিসই তাড়াতাড়ি হয়ে যায়। এবার সামান্য শুকনো কিছু মশলা দিয়ে দেবো। একটু ধনের গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। আদা বাটা দেওয়া যায়, কিন্তু আদা আমরা খাই না, ওই জন্য আদা আমরা দিই না কোনো তরকারিতেই। শুধু একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর এই একটা লঙ্কা দিয়েছি, ওই লঙ্কায় আর লঙ্কার গুঁড়ো আর দেবো না। মশলাটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। এরকম করে রান্না করলে মোচা খুব ভালো লাগে। নিরামিষের দিনে, শনিবারে নিরামিষ হয় আমাদের, নিরামিষের দিনে আমরা এরকম করে মোচা বড়াটা রান্না করি, মানে মোচার তরকারিটা রান্না করি। এবার আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, বড়া না, এটা আলুগুলো আগে দিয়ে নিলাম। আলুটা যেহেতু ভাজাই আছে, তাও আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে তরকারিটা নেড়ে নিতে হবে। এবার দেখুন, যে বড়াটা ভেজে রেখেছি সে বড়াটা দিয়ে দেবো। তার আগে বাদামটা দিয়ে নিলাম। বাদাম তো বেশি সিদ্ধ করব না, কেন সিদ্ধ হয়ে গেলে না ভাজাটা যে একটা মচমচ করে, সেটা করবে না। এর জন্য এখন তো আর বেশিক্ষণ করব না, এখন সামান্য একটু জল দিয়ে ঢেকে রাখবো, তাহলেই হয়ে যাবে। বড়া কটা দিয়ে দিলাম। আর বড়া দিয়ে মোচা তরকারি করলে খুব ভালো লাগে। শুধু মোচার থেকে বড়া দিয়ে করলে খুব টেস্ট হয়। সামান্য স্বাদ অনুযায়ী, স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম। মোচাতে একটু মিষ্টি দিতেই হবে, মোচাতে মিষ্টি না দিলে ভালো লাগবে না। সুন্দর করে
দেখছেন কি সুন্দর রঙটা হয়েছে, খুব সুন্দর রঙটা হয়েছে। নিরামিষের দিনে যদি ডালের সঙ্গে এরকম মোচার তরকারি করে দেওয়া হয়, সত্যি খাবার জমে যাবে। দুপুরে সবাই এই মোচা দিয়েই খেয়ে নেবে। আমি আবার কটা মোচার বড়াও করেছি, বড়াগুলো দেখানো হয়নি। কটা মোচার বড়া আর এই ডালের বড়া করেছি, এগুলো রেখে দিয়েছি, ডালের সাথে তাহলে খেতে পারবে। একটু ঢাকনা দিয়ে সামান্য খানিকক্ষণ রেখে দেবো। রঙটা জলটাও মরে এসছে। এই যে বড়াগুলোতে যেটুকু না ঝোল আছে সেটুকু ঝোল টেনে নেবে। কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। এবার সামান্য ঘি আর একটু গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে দিলাম সামান্য, একটু গরম মশলা নিরামিষ রান্নায় দিলে খুব ভালো লাগে। আর সামান্য অল্প করে একটু ঘি দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তা বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন রাখি, টাটা তবে।